এই গরমে মাছ মাংস ইচ্ছে করছে না খেতে, তাহলে অবশ্যই এই এঁচোড়ের তরকারিটা ট্রাই করে দেখুন। মাছ মাংসর ফিলিংস এনে দেবে। সত্যি কথা বলছি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই খেতে সুস্বাদু হয়েছে। ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো লেটস গো। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো এই কারণেই দিলাম যাতে এঁচোড়ের যেই আটাটা আছে ওই আটাটা যাতে চলে যায়। এবারে এটাকে আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। এখন বাজারে কিন্তু কাটা এঁচোড় বিক্রি হয়, সুতরাং আপনাদের কিন্তু এঁচোড় ছাড়ানোর কোনো সমস্যা হবে না। এরকম কাটা এঁচোড় নিয়ে এসে ঘরে আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবারে এটাকে আমি জল ঝরিয়ে নেব। চলে আসি নেক্সট স্টেপে। প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে আমি একটু তেল বেশি ব্যবহার করছি। তেলটাকে একটু স্প্রেড করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে এবং তেজপাতা। জিরে তেজপাতা দিয়ে একটু 3-4 সেকেন্ড মতো নেড়ে নেবো যতক্ষণে সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন এই সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে আমি হালকা ফ্রাই করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সাথে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজটা হালকা ফ্রাই যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ডুমু করে কেটে রাখা আলু। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই আলুগুলোকে আমরা অ্যাড করে দেব। এইবারে আলুটাকেও আমরা কিন্তু একদম হালকা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি আগে দিয়ে পেস্ট করে রেখেছিলাম আদা, 1 ইঞ্চ আদা, রসুন, 8টা রসুনের কোয়া, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। এই যে পেস্টটা, এই পেস্টটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এইবারে আমরা এটাকে একদম ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। মশলার যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এবারে একে একে মশলা অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, দিয়ে দেব টমেটো, একটা টমেটোকে আমি এরকম কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এইবারে মশলাটাকে একদম আমরা ভালো করে কষিয়ে নেব। যখন এই মশলাগুলো দেব তখন কিন্তু আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলোকে অ্যাড করবেন। এবার যে মিক্সি বাটিতে আমি পেস্ট করে রেখেছিলাম আগে মশলাটা, সেখানে একটু জল দিয়ে ধুয়ে আমি সেই জলটা অ্যাড করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে নেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে আবার ভালো করে মশলাটার সাথে আমি কষিয়ে নেব। যখন কষে যাবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা এই কারণেই দিলাম যাতে এর স্বাদটা ভালো হয়। গরম জল দিয়ে এবারে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটাকে খুললাম। দেখতেই পাচ্ছেন কিন্তু জলটা শুকিয়ে গেছে, আর এখানে এঁচোড় আলু কিন্তু দুটোই সেদ্ধ হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি শেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা। 1/2 টেবিল স্পুন গরম মশলা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এঁচোড়ের তরকারি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।